কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতালে মেডিসিন ভবনের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি দেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। প্রোক্লেমেশন জারি করার তারিখ ঘোষণা করতে কোনো প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি করলে দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক আলোচনা শেষে সংগঠন দুটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারির কথা বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দেওয়ার ৬০ দিন আগে বিদ্যমান সিন্ডিকেট প্রতিস্থাপন করে নিরপেক্ষ সদস্যদের নিয়ে অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করার প্রস্তাব দিয়েছে ছাত্র দল। এছাড়া ডাকসুর ভোটকেন্দ্র হল থেকে সরিয়ে একাডেমিক ভবনে স্থানান্তর করার কথা বলেছে তারা। বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে সংবাদ সম্মেলনে প্রস্তাবনার বিস্তারিত তুলে ধরেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাবনা জমা দেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সিনিয়র সহকারী সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুপক্ষের বিক্ষোভ কর্মসূচিতে মারামারির ঘটনায় সাংবাদিক সহ ছাত্র জনতা ৮ জন আহতের ঘটনার নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। বুধবার এক যৌথ বিবৃতিতে নিন্দা জানান দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ যুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তি সহ ৫ দফা দাবিতে বুধবার সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন। অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল শিক্ষার্থী পাঠ্য বইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে।